ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين. قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارغ ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون. قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين. قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله نهتدي. قال إنه يقول إنها بقرة لا ذنوب تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها. قالوا الآن جئت بالحق فذبحوها وما كانوا يفعلون. صدق الله العظيم. সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমি আপনাদের সামনে ধারাবাহিক তাফসীরুল কোরআনের অংশ হিসেবে সূরাতুল বাকারা ৬৭ থেকে ৭১ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনায় আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। ঘটনাটা ঘটেছিল বনু ইসরাঈলের মধ্যে, যাদের লক্ষ্য করে আল্লাহ তাআলা অনেক আগের থেকেই বিভিন্ন কথা বলেছেন। আল্লাহ শ্রদ্ধায় আমরা শুনেছি। এখানে আল্লাহ বলেছেন ওই কালা মূসা, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন মূসা বলল লিকওমিহি, তার সম্প্রদায়, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তাযবাহু, যে তোমরা জবাই করবে, বাকারাতান, একটি গান। শব্দ শব্দ তর্জমা করছি যাতে আপনারা বুঝতে পারেন। কালু, তারা বলল, তুমি ইসরাঈল, আতাত্তাখিযুনা, হে মূসা, আপনি কি আমাদেরকে হুজুয়া, ঠাট্টা পাত্র বানাচ্ছেন? অর্থাৎ আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন, মশকরা করছেন? قال أعوذ بالله أن أكون من الجاهلين. জবাবে قال মূসা বললেন, আউযু বিল্লাহি, আমি আল্লাহ আশ্রয় চাই, আন আকুনা মিনাল জাহিলিন, অজ্ঞলোকদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। পরবর্তী আয়াতগুলো তর্জমা করেই করি। এই আয়াতগুলো সম্পর্কে একটি ঘটনা আসে। ঘটনাটা কি? মুফাসসির ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসীর, যার আসল নাম তাফসীরুল কোরআনুল আযীম, এই কিতাবে লিখেছেন, আর অন্য কিতাবেও আছে,
বনি ইসরায়েলের এক লোক ছিল খুব ধনী, অনেক টাকা পয়সা, মাল ধন বলা, কিন্তু তার কোনো সন্তান নেই। তার ভাই অথবা ভাতিজা ছিল, সে মনে মনে সন্দেহ আসলো যে আমি যদি আমার এই ভাইকে অথবা চাচাকে মেরে ফেলতে পারি তাহলে তার সমস্ত সম্পত্তির মালিক আমি একাই বেরো। এই জন্য তার আপন ভাই বা চাচা তাকে সে উপরে জঙ্গলে গিয়ে কি করে মেরে ফেলছে। মারার পরে বর্তমানে যেটা হয়, এই কাণ্ডগুলো কিন্তু ইহুদিরা করতো, বনি ইসরায়েল বর্তমানে কিন্তু আমাদের সমাজে আছে। এই নিজের দোষের দায়টা অন্যের ঘাড়ে চাপানোর জন্য সে রাত্রেই ওই লাশটা জঙ্গল থেকে উঠাইয়া আরেক বেটার দরজায় বানাইছে। কথা বুঝতে পারছেন? যাতে করে সে ধরা না পড়ে, দুষ্ট থেকে নিজে, আর রাত্রেই আরেকজনের দরজার সামনে রেখে দিছে লাশ। এবার নিজেই বিচার প্রার্থী। আপনারা বুঝে থাকলে বলুন, মারছে কে? এ নিজে মারছে। এবার আমার নিজে কি করে বিচার দাবি করে, আমার চাচা আমার ভাইরে কে মারলো, আমি বিচার চাই। অমুকে মারছে, এই জন্য তো তার দরজার সামনে কি লাশ রাখা। এটা তো একটা অসম্ভব কারবার করা হয় যে এরা তো মারা হল না, কারণ পরস্পর এরা বলে আগের থেকে আমি জানি তোমরা এই ঘটনা করবা, ভাই দাদা চাচাকে দোষারোপ করছে, তোমরাই ভাইরা আমাদের ঘাড়ে দোষে চাপাচ্ছ। ওরা বলে আরে তোমাদের ঘরের সামনে পাওয়া গেছে, তোমরাই করছো। পরস্পর দ্বন্দ্ব লাগছে, কে মারছে আসল হত্যাকারীকে। এই ব্যাপারে কি লাগছে, একে অপরের উপরে কি চাপায়, দোষ চাপায়। শেষ পর্যন্ত মামলাটা করালো হযরত মুসা আলাইহিস সালামের দরকার। যেহেতু দেন দরবারের দরকার নাই, যুদ্ধের দরকার নাই, মারামারির দরকার নাই, যেহেতু আল্লাহ রাসূল আমাদের সামনে জীবিত আছেন, তার কাছে আমরা যাই, তিনি ওহীর মাধ্যমে পুরো ফয়সালা করে দিবেন। সবার কথাটা বুঝে আসছে। মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, যাওয়ার পরে সমস্ত মামলা খুলে বললেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওহীকে জানিয়ে দিলেন এই কথাটা। ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি, আল্লাহ পক্ষ থেকে মুসা তার সম্প্রদায়কে বললেন, কি বললেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, যে আল্লাহ তোমাদের অর্ডার করছেন যে তোমরা একটা কি জবাই করবে, গাভী। গাভী জবাই করলে কি হবে এটা বুঝে আসে না। আপনি বলে দিবেন অমুকে কি করছে, অমুক না, অমুকে আসছে করে দিবেন আল্লাহর পক্ষ থেকে, আমরা মানবো। এখন মানুষ একটা করছে, এখন আপনি বলেন গাভী আরেকটা বেড়ে ফেলেন, এটা ওদের কি আসে না। বর্তমান সমাজের অনেক মানুষ মুসলমান নামদারি এবং অনেক অমুসলিম যারা নিজেদেরকে অনেক জ্ঞানী দাবি করে, আমি বলবো জ্ঞান থাকি, এরা কি বলে জানেন? ইউরোপীয় ইউনিয়ন, তারপরে একজন মানুষ মারা হয়েছে। ইসলামী শরীয়ত বলে যেহেতু অন্যায়ভাবে হত্যা করেছে, হত্যার বিচার কি হত্যা। এরা বলে একজন মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, মারা হয়েছে, আর একজন মানুষকে মারা বলে ওই লোকটা পাওয়া যাবে না, অপরাধটা আরো বেশি হল। ইসলাম বলেছে না, ইসলাম বলেছে আমাদের কি করতে হবে, হত্যা করতে হবে। ইসলামের থিওরি কি, যে ওরা যদি হত্যা করা যায় আরো বহু মানুষকে হত্যা হওয়া থেকে, নির্বিচারে হত্যা হওয়া থেকে কি করা যাবে, বাঁচানো যাবে। এটা ইসলামের থিওরি। ওদের আমেরিকায় যায় দেখেন, ইউরোপীয় ইউনিয়ন, ওই এদের সাথে যতগুলো দেশ আছে এইখানে মানুষ হত্যা হয়। কিন্তু বর্তমান সৌদিতে অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপর হত্যা মার্ডারের যে আইন আছে, কড়া আইন, কাউকে যদি ধরতে পাওয়া যায়, প্রমাণ হয়ে যায় যে মার্ডার করেছে, তাহলে তাকে কি করতে হবে, কল্লা লড়াই দিবে। এই জন্য ওখানে সহজে কি করে না, কেউ কাউকে খুন করে না। একটা খুন হয়েছে ঠিকই, একটা খুনের কারণে বহু মানুষ কি হলো, এদের মুসা ইসলামের সম্প্রদায় যায়, এদের কথাটা বুঝে আসে। একটা মানুষ মরছে, এবং সাথে আপনি আরেকটা প্রাণী মারবেন কেন, এদের সাথে ওটা সম্পর্ক কি?
إليكما هزوا আপনি কি আমাদেরকে মশকরার পাত্র বানাচ্ছেন? অর্থাৎ আপনি কি আমাদের সাথে দ্বন্দ্ব করেন? আমরা আপনার কাছে আবেদন করলাম কি, আর আপনি সাজেশন কি দিচ্ছেন? মুসা আলাইহিস জবাব দিলেন, قال أعوذ بالله أن أكون من الجاهلين আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আশ্রয় প্রার্থনা করি জাহেল অর্থাৎ অকলুকদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। কেমন তারা বললেন যে দাবি জবাই করা এটা কার নির্দেশ? আল্লাহ। আল্লাহর নির্দেশ নিয়ে কি করা? আল্লাহর নির্দেশ নিয়ে আপনার টালবাহানা করা, আল্লাহর নির্দেশ নিয়ে টাট্টা মস্কারি করা, এটা অজ্ঞ মানুষের কাজ। আমি তো কি অজ্ঞ না, আর আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অজ্ঞ হওয়া থেকে। অর্থাৎ আল্লাহ যখন যে নির্দেশ দিবে নির্দ্বিধায় এটা মানতে হবে। ঠিক আছে, মস্কার কি আছে? তো মানুষ যদি আল্লাহর কোনো বিধান তার বুঝে আসে না, এই গভীর পর্যন্ত সে বুঝতে পারে না, এটা রহস্য সম্পর্কে সে জানে না, সেই কি করবে? আপত্তি করবে। আর যে মুসলমান যে সঠিক করতে আল্লাহতে বিশ্বাসী, সে বলবে এটা আল্লাহর হুকুম, আমার বুঝে আসুক আর না আসুক, রহস্য আমি জানি আর না জানি, এটা আমাকে কি করতে হবে? ভালো আমাদের বুঝে আসে না, আল্লাহর হুকুম নিয়ে নমস্কার আমি করবো, আমি তো এইগুলো না, আমি আল্লাহর কাছে আসতে। এখন তারা বুঝে আসছে যে না, আমাদেরকে যদি হত্যাকারী বের করতে হবে এই অর্ডারই কি করতে হবে? পালন করতে হবে। তো তারা বলবো তারা বলবো, হে মুসা, আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট প্রার্থনা করুন, আবেদন করুন, প্রার্থনা করুন। কোনভাবে তিনি স্পষ্ট করে দিবেন যে ওই গাড়িটা কি ধরনের। আল্লাহ বলেছেন গাড়ি একটা জবাই করতে, কোন ধরনের গাড়ি, আপনাদের বয়স কেমন, এটা কি ছোট বাচ্চা নাকি খুব বয়স্ক? একটু ক্লিয়ার করে দেবেন, একটু কি করে ক্লিয়ার করে দেবেন। قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قال মুসা আলাইহিস সালাম তাদের কথা মতো আল্লাহর কাছে আবেদন করলেন। আবেদন করার পরে আল্লাহর পক্ষ থেকে মুসা বললেন, ইন্নাহু ইয়াকুল, যে আল্লাহ বলছেন, ইন্নাহা বাকারাতুন, যে নিশ্চয় সেই গাভীটি এমন হবে লা ফারিদুন ওয়ালা বিকরুন, যেটা খুব বেশি বয়স্ক, বৃদ্ধ, বা বাংলায় বৃদ্ধা বলতে পারেন, যেহেতু গাভী, ওয়ালা বিকরুন, এবং স্বল্প বয়স্ক নয়, অর্থাৎ বাচ্চা না, আবার বুড়া না, বুড়িও না, আবার কিও না, বাচ্চা না। কি হবে? আওয়ানু মানে মাঝামাঝি, আবার মানে কি মাঝামাঝি, তাই না? দাঁড়িয়ে এই উভয়ের মাঝে, অর্থাৎ বাচ্চা আর বুড়ি, এই দুই মাঝে মানে যুবতী, একবারে বাচ্চাও না, একবারে কিও না, বৃদ্ধাও না, বুড়িও না, মাঝামাঝি, চটপকে যুবতী। দেখতে ভালো লাগে না? এটা বেশি দেখতে ভালো। তারপরে মুসা আলাইহিস সালাম একটা খেলা বললেন, সতর্ক করি, তোমরা করো তোমাদেরকে যা নির্দেশ করা হয়েছে। অর্থাৎ আর বেশি কথাবার্তা বলি না, যা নির্দেশ করা হয়েছে করে ভালো। এখনো তাদের স্পষ্ট হয় না, আরো স্মরণ করে কি বলে, ইসরাইল মুসার সম্প্রদায় বলল, উদউ লানা রাব্বাকা, হে মুসা, আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট আবেদন করুন, প্রার্থনা করুন। কিভাবে? ইউবাইয়িন লানা, তিনি আমাদের জন্য স্পষ্ট করে বলবেন, মা লাউনুহা, যে সেই গাভীটির কালার কি হবে, রং কি
কি হবে? এর আগে প্রশ্ন ছিল এটার বয়স কত, আর এবারে প্রশ্ন কি? কথা বলেন না, কালার কালার কি? কালার মুসা ইসলাম বললেন যে এখন তোমরা যে অর্ডার করা হয়েছে করে গেল, এর বলে কালার কি? বুঝলেন না? قالوا ادع لنا ربك يبين لنا ما لونها। তারা বলল, হে মুসা, আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য আবেদন করুন বা প্রার্থনা করুন। ইউবাইয়িন লানা মা লাউনুহা, তিনি আমাদেরকে স্পষ্ট করে বলে দিবেন মা লাউনুহা, সেই গাভীর কালার কি হবে, রং কি হবে। قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার জাতি তো কি করে, কালার চাই, কালার। আল্লাহ বলছে ঠিক আছে, তাহলে আপনি পড়া করবেন। বেশি বেশি সওয়াল করে, বেশি জিজ্ঞাসাবাদ করে, আল্লাহ টাইপ করবে, টাইপ কেন টাইপ করলেন? আল্লাহ মুসা বললেন, ইন্নাহু ইয়াকুলু, নিশ্চয় আমার রব ইয়াকুলু মানে বলছেন, আমার আবেদনের প্রেক্ষিতে তিনি বলেছেন ইন্নাহা বাকারা, যে নিশ্চয় সেটি এমন গাভী হবে সফরা, সফরা মানে হলুদ। কি সফরা মানে কি? তবে সাধারণ হলুদ না, ফাকিউল লাউনুহা, যেটা রংটা খুব কড়া হবে। কি হবে? কড়া, কড়া হলুদ। হলুদ পাওয়া যায় কিন্তু কড়া হলুদ খুব মুশকিল। কড়া হলুদ কেন বললেন? আল্লাহ নিজেই বলছেন তাসুরুন নাযিরিন, দর্শকদেরকে যেটা আনন্দিত করবে। তাসুর মানে কি হবে? আনন্দিত করবে। আর নাযিরিন মানে কাদেরকে? দর্শক। এমন গাভী যে গাভীর দিকে যারা তাকাবে এদের কি দেয়? আনন্দ দেয়, চোখ জোড়াই যায়, এমন কালার হতে হবে। এখন এদের কাছে স্পষ্ট হয়ে নাই, এখন কি হয়? স্পষ্ট হয়ে আরো জিজ্ঞাসা করে, এরা যত জিজ্ঞাসা করে আল্লাহ তত টাইপ করে। হলুদ তো হয় ঠিক আছে, কিন্তু ডিরেক্ট হলুদ না, হলুদের মাঝে আবার কি আছে? মিক্স থাকে না, সাদা। কি ভাই ভাই কালো গাড়ি, কালো গাড়ি করে, কালো গাড়ি, কালো গাড়ি কি পুরোটাই কালো থাকে না? কিছু সাদা থাকে, কিছু হালকা লালও থাকে না। এরা বলে আল্লাহ বললেন কি কড়া রঙের হলুদ গাড়ি, একটু দৌড়বে। এটা কি একবারে পিওর নাকি অন্য মিক্স হলেও কি দিবে? চলবে। ইন্নাল বাকারা শাবাহা আলাইনা, তারপর বলুন না রব্বাকা, আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট আমারও কি করেন? প্রার্থনা করেন, আবেদন করেন। কি বলবে? ইউবাইয়িন লানা মা হিয়া, তিনি স্পষ্ট করে বলে দিবেন ওই গাভীটা কি ধরনের। যে গাভীর কথা তিনি বলেছেন যে কড়া রঙের, হলুদ কড়া রঙের হবে, এটা কি ধরনের, আরেকটু কি করে দেন, ক্লিয়ার করে দেন, স্পষ্ট করে দেন। আল্লাহ তো বলতে পারতেন, আরে একটা হইলেই চলবে, এটা বলতে পারতেন না? আল্লাহ একবার এটা উত্তর দেন, যতবার বলে ততবার টাইপ করতেছিল। এরপরে একটা কথা বলেছেন, খুব জরুরি কথা, এটা হলো জ্ঞানের, জ্ঞানের পরিচয় দিয়েছে। এই একটা কথা, وَإِنَّا إِن شَاءَ اللَّهُ لَمُهْتَدُونَ, আর আমরা নিশ্চয় ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চান, লামুহতাদুন, অবশ্যই পথ প্রাপ্ত হব, মানে পথ পেয়ে দেব। এবার ইনশাআল্লাহ আপনি যে জবাব দিবেন, এই জবাবের পরে এই গাভীর কথা আপনি বলবেন, ওই গাভী পথ আমরা পাবো, অর্থাৎ জবাই করতে কি হবো, এই ধরনের একটা গাভী আমরা খুঁজে বের করতে সক্ষম হবো, এবং সেই জবাই করতে কি হবো, সক্ষম। এই কথাটা আগে বলে নাই, এবারে বলছে না। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الأرض। الله টাইপ করছে না। আল্লাহ মুসা বললেন, ইন্নাহু ইয়াকুল, নিশ্চয় আমার প্রতিপালক বলছেন, ইন্নাহা বাকারা, নিশ্চয় সেটি এমন গাভী হবে লা যালুল, যেটা কারো বশীভূত না।
বশীভূত নয়, অর্থাৎ এর ব্যাখ্যা আল্লাহ নিজেই করছেন। তুফিকুল আরদা, যেটি হাল চাষ করে, জমিন কিভাবে বলেন চাষ করে, চাষ যে করে এটা তো যে চাষি তার কি হয়, বস স্বীকার করে না। এই কথা বলেছেন বলা তাস্কিল হাসা। আর খেতে কি করে না, তাস্কি পানি, পানি দেওয়া, খেতে কি দেয় না পানি, পানি আগে আগে কি দেওয়া হতো, কাকে দিয়ে পানি বহন করতো গাভী। এই ঝাল চাষও করে না আর পানি সেচও এই কোনো কাম কাজ করে না। এটা বদল, এটার কাম হলো ছায়াতে থাকা। এটা কেবল মালিকের বশ স্বীকার করে হাল চাষ করে না, পানি আপনার সেচনের কোনো কি করে না, কাজ করে। এগুলো কাজ কাম করে কিন্তু কি হয়ে যায়, ওরকম কালার ঠিকঠাক করে মায়াবী কালার কিন্তু থাকবে। মুসাল্লামাতুন, একবারে নির্দোষ, কোনো খুঁত নাই, নিখুঁত। লা শিয়াতা ফিহা, যেখানে কোনো খুঁত নাই, কি নাই, খুঁত নাই, একবারে কোনো দোষ নাই, খুঁত নাই, এরকম একটা কি থাকতে হবে, যেখানে একটু জমা আছে, যেখানে একটু কি প্রচার আছে, এরকম কিছু না। এখন আপনি সত্য নিয়ে আসছেন, মানে আমরা বুঝতে পারছি এখন ঠিক আছে। অতঃপর তারা সেটি জবাই করবে, এবং সেই কাজটি তারা করার ছিল না। অর্থাৎ এটা এমন কঠিন ছিল যে এই কাজটা তারা কি করতে পারতো না, করতে পারতো না। তবে একটা কথা তারা বলেছে যে আমরা আল্লাহ চাইলে কি করতে পারবো, এই কাজটা করতে সক্ষম হবো। এই জন্য আল্লাহ তাদেরকে কি দিয়েছেন, এই সুযোগটা দিয়েছেন। তারা খুঁজে একটা কি পেয়েছে, এখানে একটি ঘটনা দেখেছেন। আল্লাহ যখন এত এত শব্দ জোড়াই দেবেন, এখন তারা খুঁজতে 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 কোথাও কি পায় না। একটা শব্দ পাইলে আরেকটা হয় না, 2 নম্বরটা পাইলে 3 নম্বরটা নাই, 3 নম্বরটা পাইলে 1 নম্বরটা নাই। খুঁজতে 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 হয় না। এদিকে এদের দ্বন্দ্ব চলতেছে, খুব দ্রুত কি দরকার, আড়া গিয়েছে, আসলে ধোয়া দরকার। তা ওর উপরে প্রতিশোধের আগুন জ্বলছে, এদিকে তারা হয়রান হয়ে যাচ্ছে গাভীর সন্ধানে। এমন গাভী, যে গাভীর কালার হবে কি একবারে এক কালার, কি কালার, হলুদ কালার। এটার বয়স বেশি হবে না, অনেক বেশি না, ভিডিও। আর এটা হাল চাষ করে নাই, পানির কোনো কাজ করে নাই, এটা লগাবে হচ্ছে এমন করতে পারে। খুঁজতে 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 একটা মানুষের শুধু একটা গাভী আছে, কি আছে, এক গাভী আছে। কোনো কিতাবে আছে, তফসিলের কিতাবে আছে, 3 কিছু কি আছে, বাচ্চারা আছে। তো আবার কেউ বলছে শুধু মা ছিল, এগুলো দরকার নেই, তফসিলের কাছে সম্বন্ধে কিতাবে আছে। কখন দেখলো যারা খুঁজতে খুঁজতে হেরান হয়ে গেছে, সে দাম অনেক গুণ বাড়িয়ে ফেলছে, কয়েক ডবল দাম। বলছি বিক্রি করবো না, দাম এটা আপনাটা লাগবে। এটা তো মজবুর হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে, এরা বুঝতেছে পুরো একটা সম্প্রদায়ের বিষয়। তার দাম বাড়াইতে বাড়াইতে ওই লোককে বললো, এই আমি আপনারা যখন আমাকে ছাড়ছেন না, নিবেন একটা শব্দে আমি দিতে পারি, এটার দাম আপনারা দিবেন কতটুকু। এটা জবাই করার পরে এটা চামড়া আছে না, এই চামড়া ভর্তি স্বর্ণ দিতে হবে। কথা বুঝতে পারছেন, এই চামড়া ভর্তি কি চামড়া খুব হবে না, এর ভিতরে কি যতটুকু কি আনে স্বর্ণ, অতটুকু যদি স্বর্ণ দিতে পারে তাহলে কি দিব, গাভী দেব। এবার মুসালে চলতে যাচ্ছে, যা গাভী তো খুঁজতে খুঁজতে পাই না, একটা পাইছি, এবার দাম ছাড়ে না। এখন কি করতাম, আল্লাহ বলছেন যেটা এইটা ছাড়া কিন্তু কি বের হবে না, আসামি বের হবে। এখন তারা চিন্তা করছেন একটু আসলে কিন্তু সহজ হবে, না না, আল্লাহ যেমন বলছেন, যেই গুণের বলছেন, যেই কালারের বলছেন, এমনই যদি হয় তাহলে কিন্তু কাজ হবে। আর অন্য কোনো গাভী হলে কি হবে না, কাজ হবে। এবং তারা ব্যর্থ হইয়া যখন দেখছে কোনো কাজই হবে না, তখন ফিরে গেল, বলবো ভাই ঠিক আছে, আপনার শর্ত অনুযায়ী এই পরিমাণ স্বর্ণ দিব, তাও আপনি কি দেন, আপনার গাভীটা জবাই করছে। জবাই করার পরে
মুসা আলাইহিস সালাম পরের আয়াতগুলো আসছে। পরের আয়াতে আল্লাহ তাআলা অনেক সময় কোরআনের ঘটনা যেটা, এই ঘটনার প্রথম অংশকে পরে আর শেষের অংশকে আগে আনে। এটা বিভিন্ন হিকমত আছে, এটা আগামী সপ্তাহে চাই আল্লাহ চাইলে করবো ইনশাআল্লাহ। তো জবাই করার পরে মুসা আলাইহিস সালাম বলেন, এটা একটা গোশত দিয়া, যে লাশ আছে না, এই লাশকে মারো, অর্থাৎ লাশের উপরে রাখো। এই গোশতের ছোঁয়া পাওয়ার সাথে সাথে গোশতের একটা টুকরা যখন মৃত লাশের সাথে একটা টক্কর করলো, বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়ার সাথে সাথে জীবিত হয়ে গেছে। জীবিত হওয়ার পরে এবার তাকে জিজ্ঞাসা করো, মুসা আলাইহিস সালাম বলেন, এর জিজ্ঞাসা করে যে তোমার মারছে কে, তোমারে কে মারছে? সাথে সাথে বলে দিছে, আমার মারছে আমার এই বাতিজা, ভাইয়া তোমার কি বাতিজা, এই আসামি, যেটা সন্দেহ অনেক করছে, মানে অপরের গাড়ি চাপাই গেছে। এটা বলার পর কিন্তু আর জীবিত থাকে নাই, সাথে সাথে সে আবার পরে মারা গেছে এমনি। এখান থেকে আমাদের শিক্ষণীয় কি বিষয়, সময় শেষ হয়ে গেছে। শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের মুতলাক কোনো বিধান, শর্তহীন কোনো বিধান হলে, সাদা মাটার কোনো বিধান, শর্তহীন বিধান, ওটাকে শর্তহীনভাবে মেনে নেওয়া। তাফসীরের সমস্ত কিতাবাদিতে আছে গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা গাভী জবাই করার কথা বলেছিলেন, যেই বয়সেরই হোক না কেন, যেই কালারের হোক না কেন, যেমনই হোক, একটা গাভী জবাই করলে কাজ হয়ে যেত। কিন্তু যখন তারা বারবার সওয়াল করছে, আল্লাহ তো বলে নাই কি কালারের হবে, আল্লাহ বলে নাই কোন বয়সের হবে, কিছুই তো আল্লাহ বলে নাই, আল্লাহ বলে নাই। কিন্তু তারা যখন নিজেরাই সওয়াল করে, বারবার সওয়াল করে, মুসা আলাইহিস সালামকে বিরক্ত করবো, আল্লাহ রাব্বুল আলামিন তখন শর্ত জুড়ে দিলেন, টাইট করবে। এই জন্য জিজ্ঞাসা করা ভালো জিনিস, এলেমের জন্য, জ্ঞানের জন্য কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা না করলে তো কি হওয়া যাবে না, এলেম পাওয়া যাবে না। কিন্তু এমন কিছু বিষয় আছে যে সমস্ত বিষয় জিজ্ঞাসা করা নিষেধ। يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم। কোরআনের নির্দেশ, হে ইমানদাররা, তোমরা এমন সব বিষয়ে জিজ্ঞাসা করো না যে বিষয়গুলো যদি তোমাদের সামনে প্রকাশ করে দেওয়া হয় তোমাদের খারাপ লাগবে। এক মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, বলছেন যে তোমরা যদি কিছু জিজ্ঞাসা করার উত্তর দেবো। একটা আমার আব্বার নাম জাহিলি যুগের মানুষ, অনেক বেবিচার, অনেক কিছু ছিল না। এখন যে বলেন, এখন যদি আমি এটার উত্তর দিই, তোমার যে বাপ, মানে যে দুজনের বাপ মনে করো, এইটা বাপ না বাপ আরেক না, এই উত্তর দিয়ে কি ভালো হবে? তারা বলে নাকি এটা দরকার নাই। দরকারি বিষয় কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে। স্মরণের বিষয় হলো, লজ্জার বিষয় হলো জিজ্ঞাসা করতে হবে। আর যেটা দরকার নাই, শর্তহীনভাবে আসছে, এখানে অতিরিক্ত মাথা কামানো, অনেকে হুজুর এটা কেন, এটা কেন, বারবার জিজ্ঞাসা করে, এত কিছু করতে হবে। এই সমস্ত বিষয় জিজ্ঞাসা করলে আর কি হয়? টাইট হয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি বলছেন? টাইট করছেন। আল্লাহ তো বলতে পারতেন, আরে না, একটা জবাই করলেই চলবে, এটা বলে নাই আল্লাহ। অনেক সময় সওয়াল করা ভালো, আর কোনো কোনো ক্ষেত্রে সওয়াল করা কিনা ভালো না, প্রশ্ন করা ভালো না। যেভাবে হুকুম আসে ওইভাবে কি করা, পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা